হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রত্যেককে 10,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ ইতিমধ্যেই 10,000 টাকা করে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বলেও কিন্তু জানানো হয়েছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমরা সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করবো। আপনাদেরকে জানতে পারবেন যে কোন প্রকল্পের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে এবং কবে থেকে দেওয়া হবে এই প্রকল্পের টাকা। তো দেখুন, ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। বলা হয়েছে দেখুন, 10,000 যে পড়ুয়া রয়েছে তাদেরকে দেওয়া হবে। তো পড়ুয়াদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে 10,000 টাকার অনুদান প্রকল্প, রাজ্যের সিদ্ধান্তে মাথায় হাত। তো দেখুন কি বলা হয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় 2021 সালে প্রথম ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। এই প্রকল্পের সূচনার পর এখনও পর্যন্ত বছরের পর বছর ধরে টাকা দেওয়া হচ্ছে। এবার নতুন নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা পাবে। তো দেখুন, এবার যারা মাধ্যমিক পাস করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় টাকা প্রদানের জন্য মূলত জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত বেছে নেওয়া হয়েছিল। তবে 15 তারিখ পেরিয়ে গেলেও টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। কিন্তু কেন সেই টাকা ঢোকেনি তা নিয়ে এবার একটি অন্যরকম তথ্য সামনে এলো। একাধিক স্কুলের তরফ থেকে জানা গিয়েছে টাকা না ঢোকার পেছনে রয়েছে সাইবার প্রতারণার ফলে পড়ুয়াদের এক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করা হলেও কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট নম্বর বদলে যাচ্ছে। পুরো বিষয়টি এবার শিক্ষা দপ্তর খতিয়ে দেখছে, কেননা 25শে জুলাইয়ের পরও একাদশ শ্রেণীর 51,000 অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং 7,000-এর বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 19,000-এর বেশি পড়ুয়ার অ্যাকাউন্ট। তো দেখুন, এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার ও 4,000-এর বেশি পড়ুয়াদের আইএফএসসি কোড ভুল রয়েছে। জানা যাচ্ছে এই সমস্ত রকমের ভুল ভ্রান্তি দূর করে আগামী মাস দুয়েক অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে 10,000 টাকা করে যে দেওয়া হবে পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে, সেটা যদিও আগে দেওয়ার কথা ছিল জুন জুলাইয়ে, তবুও জুন জুলাইয়ে না হয়ে কিছু সমস্যার কারণে, সাইবার প্রতারণার কারণে সেটাকে এবার কিন্তু দেওয়া হচ্ছে অক্টোবর মাসের দিকে। তো ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাসের দিকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সে আপডেটটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে যারা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আছেন বা যারা পড়ুয়া রয়েছেন, তো তাদের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হবে আগামী অক্টোবর মাস থেকে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য।